নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের 2025 সালে সার্বিক রাশিফল নিয়ে। আজকে টোটাল আলোচনাটা মীন রাশির ক্ষেত্রে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু এই চারটে গ্রহের উপর বেশ করে কিন্তু আমি আলোচনাটা চালাবো, ঠিক আছে? তবে প্রতিটা গ্রহে কিন্তু রাশি পরিবর্তন করবে, তাই প্রথমে এই রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি গোচরের আগের ফলাফল এবং গোচরের পরের ফলাফল দুটোকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে। তাই ফার্স্ট পার্টটার মধ্যে আমি কিন্তু টোটালি ফার্স্টে যে গোচরের আগে কিন্তু কি ফলাফল সেটা আপনারা পেয়েছেন বা পাচ্ছেন সেটাকে কিন্তু ইন্ডিকেট করব। প্রথমে বলবো, দেখুন যে এখানে রাহু এবং কেতু 18ই মে পর্যন্ত কিন্তু লগ্নে রাহু এবং সপ্তমে কেতু থাকবে। আচ্ছা, 29শে মার্চ পর্যন্ত কিন্তু আপনার দ্বাদশে শনি থাকবে এবং 14ই মে পর্যন্ত বৃহস্পতি থার্ড হাউসে থাকবে। তাই প্রথমেই বলবো, দেখুন এই যে 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত রাহু কেতু লগ্ন সপ্তমে অবস্থান আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে। রাহু কি করে? ইলিউশন তৈরি করে, ভ্রম সৃষ্টি করে। তাই আপনার মধ্যে একটা ভ্রম তৈরি করছে, আপনার মধ্যে একটা ইলিউশন করে দিচ্ছে, আপনার মধ্যে ভুল দেখার প্রবণতা, মানুষকে বিশ্বাস করলে আপনাকে অনেক সময় ঠকার ব্যাপার কিন্তু ক্রিয়েট করেছে। কোনো কিছু আপনার ভালো লাগছে না, এই জিনিসটা দেখবেন, খেয়াল করবেন 2023-এর ঠিক অক্টোবর থেকে শুরু হয়েছে 2025-এর 18ই মে পর্যন্ত আপনাকে কিন্তু শরীর, মন, মানসিকতাতে আপনাকে প্রথম প্রবলেম ক্রিয়েট করছে। আবার অন্যদিক থেকে কেতু আপনার সপ্তমভাবে থাকার জন্য রিলেশনশিপের মধ্যে কিছু না কিছু ডিস্টারবেন্স আপনাকে কিন্তু ফিল করতে বাধ্য করেছে। আপনাকে হয়তো কোনো অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনি এমনভাবে তার প্রভাবে জড়িয়ে পড়েছেন, বা সেগুলো কিন্তু আপনার অরিজিনাল যে সম্পর্ক সেটা হয়তো ভেঙে যাওয়ার মতো জায়গায় চলে যাওয়া, বা ভুল সম্পর্কে জড়িয়ে পড়া, বা আপনার ইমেজকে বাইরের লোকের কাছে একটা খারাপ করে দেওয়ার ব্যাপারও কিন্তু কেতু 7th হাউসে থেকে আপনাকে তৈরি করেছে। 7th হাউসে অ্যাকচুয়ালি এখানে কেতু হচ্ছে অত্যন্ত স্পিরিচুয়াল প্ল্যানেট। তাই একটু যদি আধ্যাত্মিকভাবে থাকেন, একটু যদি বুঝে শুনে কাটান, তাহলে কিন্তু প্রবলেম করবে না। কিন্তু যদি আপনি আপনার নিজের যে কি বলবো সেলফ রিয়েলাইজেশনের জায়গায় যদি কোনোভাবে ভুল করেন, তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। আপনি যদি কোনোভাবে অসৎ চরিত্রের বা কোনো পুরুষ বা মহিলাকে যদি পাত্তা দেন, তাহলে কিন্তু আপনার সম্পর্ক সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। অনেক সময় এই সময় অনেক প্রেম আপনার ভেঙে যেতে পারে, পুরনো প্রেম, বিশ্বাসহীনতার কারণে। আবার আপনাদের ক্ষেত্রে কিন্তু লগ্নে রাহু থেকে থাকার জন্য মনের মধ্যে অস্থিরতা, ভুলভাল চিন্তা ভাবনা, ঘুমের সমস্যা, এগুলো কিন্তু লগ্ন সপ্তমে রাহু কিন্তু টোটালি 2023-এর অক্টোবর থেকে মীনকে ভোগ করতে হয়েছে। তো লগ্ন সপ্তমে রাহু কেতু, আমি এক কথায় বলতে গেলে শরীরের দিক থেকে প্রবলেম, কারণ লগ্ন মানে আপনি নিজে, প্লাস সপ্তম ভাব মানে হচ্ছে আপনি নামক ব্যক্তিটাকে বাইরের লোক কিভাবে দেখছে, অর্থাৎ সেই জায়গাটাকে আপনাকে ডিস্টার্ব করেছে। এবং আপনার বিবাহিত লাইফ, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, লোকের সঙ্গে একটা যে এই যে বোঝাপড়া, সেই জায়গাটা কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু আপনার লাইফে তৈরি করে দিয়েছে সপ্তমভাবে কেতু থাকার জন্য। অনেক সময় আপনি না চাইলেও আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোথাও একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, তো আপনি চাননি যে এই দূরত্বটা হোক, কিন্তু সেই দূরত্ব বা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছে, বা ফিজিক্যাল ইন্টিমেসির দিক থেকে কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করেছে। সম্পর্কের মধ্যে একটা বিশ্বাসের যে অভাব সেটা কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, এটা কিন্তু রয়েছে। তাই এই লগ্ন সপ্তমে রাহু কেতুর জন্য আপনাদের বাড়ি বাড়ি আমি বলেছি যে যতদিন পর্যন্ত রাহু কেতু থাকবে, যদি শরীর সংক্রান্ত সমস্যা হয় তাহলে রাহুর প্রতিকার, যদি আপনাদের রিলেশন সংক্রান্ত, পাবলিক ডিলিং সংক্রান্ত সমস্যা হয় তাহলে কিন্তু কেতুর আপনাকে মন্ত্রপাঠ, নয় রাহুর মন্ত্রপাঠ অথবা কেতুর মন্ত্রপাঠ, কোনোভাবে কোনো গোমেদ বা ক্যাটসাই পড়বেন না। তো যাই হোক, এই জায়গাটা এলো। তারপর শনি দ্বাদশভাবে রয়েছে। শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দুটো ভাবকে লিড করে, এই একটা ভাব অর্থাৎ 11th হাউস এবং আপনার দ্বাদশ ভাব অর্থাৎ দ্বাদশপতি এবং একাদশপতি, দুটো ভাবের অধিপতি। 11 লর্ড 12th হাউসে থাকা মানে অর্থাৎ একাদশপতি এবং দ্বাদশভাবে থাকার জন্য আমরা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের জন্য ভালো হলেও, যাদের অ্যাকচুয়ালি চন্দ্র রাশি মীন, অর্থাৎ আপনার যদি চন্দ্র রাশি মীন হয়, ঠিক আছে, চন্দ্র রাশি যদি কোনোভাবে মীন হয়, তাহলে কিন্তু আপনার সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এখান থেকে শুরু হয়ে গেল। অর্থাৎ জবে থেকে শনি 11th হাউস থেকে 12th হাউসে ঢুকে গেছে, তখন থেকে কিন্তু আপনার সাড়ে সাথে ফার্স্ট স্টেজ শুরু হয়ে গেছে। অর্থাৎ এই দ্বাদশ ভাবকে আমরা ব্যয়কে নির্ধারণ করা হয়, ঘুমকে নির্ধারণ করা হয়। তাই দ্বাদশ ভাবে শনির অবস্থান আমরা বিদেশ যাত্রার কিছু ডিলে করে দেওয়া, টেনশন, চিন্তা, অস্থিরতা, কি হবে এমন একটা ভাব, সমস্ত
মীন রাশি অর্থাৎ চন্দ্র রাশি যাদের মীন, তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির দ্বাদশভাবে প্রভাব আপনাকে কিন্তু মানসিক একটা যন্ত্রণা ক্রিয়েট করেছে। আপনার মনের মধ্যে অত্যন্ত টেনশন, চিন্তা, ফ্যামিলির নিয়ে চিন্তা, সন্তানের নিয়ে চিন্তা, অর্থ নিয়ে চিন্তা, ঘুমের সমস্যা, শরীর নিয়ে সমস্যা, সব দিক থেকে আপনাকে এমন পাজেল করে দিয়েছে, মনে হয় যেন সব দিক যেন শেষ হয়ে গেল। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু রাহু কেতু থেকে সমস্যাটা বেশি ফিল করবেন, ঠিক আছে? রাশি হলে শনির থেকে সমস্যাটা বেশি ফিল করবেন। কথাটা কেন বলেছি, তার মেন কারণ হচ্ছে লগ্নের এক্সপেক্টে কিন্তু এই রাহু কেতুর ইম্প্যাক্টটা বেশি পড়ছে। আবার কিন্তু সাড়ে সাথী কখনো লগ্নের এক্সপেক্টে হয় না। যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা আলটিমেটলি আপনাদের বলে যে আপনার লগ্ন মানে আপনার সাড়ে সাথী, কিন্তু একদম মিথ্যে কথা। অ্যাকচুয়ালি চন্দ্রের অবস্থান অনুযায়ী আপনার কিন্তু সাড়ে সাথী নির্বাচন করা হয়। তাই আপনার জন্মকালীন সময় যদি চন্দ্র মীন রাশিতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার জন্ম রাশি মীন, এবং সেক্ষেত্রে দ্বাদশভাবে শনির অবস্থান আপনাকে কিন্তু ফার্স্ট স্টেজ কিন্তু শুরু করিয়ে দিয়েছে। এবং সেই ফার্স্টে যদিও দ্বাদশভাব কিন্তু ব্যয়কে বাড়িয়ে দিয়েছে, খরচকে বাড়িয়ে দিয়েছে, ফ্যামিলি কেন্দ্রিক যে বিভিন্ন হসপিটাল রিলেটেড খরচ বেড়ে গেছে, ঠিক আছে? কিন্তু যদি লগ্ন হয় দ্বাদশভাবে থাকলে, তাহলে একাদশপতি এবং দ্বাদশপতি আপনার দ্বাদশভাবে থাকা মানে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ঠিক আছে? তবে কিছুটা ব্যয় কিন্তু বাড়তে পারে। তবে আপনার লগ্ন হলে রাহু কেতু থেকে আপনি ডিস্টার্বটা বেশি ফিল করবেন, কিন্তু শনি যেহেতু আপনার একাদশপতি এবং দ্বাদশপতি, অতটা প্রবলেম শনির থেকে পাবেন না, মেন সমস্যাটা পাবেন কিন্তু রাহু কেতুর থেকে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, যদি আপনার লগ্ন হয় মীন লগ্ন এবং সেই লগ্ন সপ্তমী রাহু কেতু রয়েছে বা কেতু রাহু রয়েছে, যাই হোক না কেন, তাহলে কিন্তু আপনার সমস্যা বা ডিজাস্টার অনেক বেশি হয়েছে লাইফে। বা আপনার বাচ্চা যদি কোনোভাবে রাহু কেতু সংক্রান্ত সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু রাহু কেতু থেকে আপনার জীবনের সমস্যাটা কিন্তু অনেক বেড়ে গেছে। বোঝা গেল কি বললাম? এবার হয়তো দেখা গেল কারো মীন লগ্ন মীন রাশি, তাহলে কি লগ্ন থেকে রাহু কেতুর সমস্যাটা আসছে, আবার রাশি থেকে সাড়ে সাতির সমস্যাটা আসছে, দুটো কম্পাইল করে আপনার উপর বাস কিন্তু বেশি আসছে। তবে একটা সুখের কথা বলতে গেলে সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের এই 11th হাউসে বলছি, এটা যদি আমাদের এক হয়, যদি লগ্ন হয়, তাহলে এটা দ্বিতীয় নাম্বার ভাব, এটা হচ্ছে 3 নাম্বার ভাব। তো থার্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে, বৃহস্পতি থার্ড হাউসে মানে পরাক্রমতাকে বৃদ্ধি করেছে, লড়াকু মেন্টালিটি, মুঝে কুছ করনা হ্যায়, এই ধরনের একটা মেন্টালিটিকে বাড়িয়েছে। এবং লগ্নপতি এবং সেই সঙ্গে যেহেতু দশমপতি, দুটো ভাবকে যেহেতু আমাদের বৃহস্পতিদেব কন্ট্রোল করে, তাই বৃহস্পতিদেব লগ্নপতি এবং দশমপতি যেহেতু থার্ড হাউসে রয়েছে, তাই আপনার প্রফেশন দিকে কিছুটা হেল্প করবে, আপনার পরিচিতির দিক থেকে কিছুটা হেল্প করবে। রাহু আপনার মধ্যে নতুন কোনো কাজ শুরু করার দিক থেকে, ব্যবসা ট্যাবসা যাই হোক না কেন, সেটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করেছে। তবে বৃহস্পতি প্রথমে তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে এখানে কেতুকে প্রভাবিত করার জন্য, তাই আপনার জীবনে যতটাই অসৎ চরিত্রের কোনো পুরুষ বা মহিলা যতই সমস্যা ক্রিয়েট করুক না কেন, বা আপনার জীবনে যতই সমস্যা আসুক না কেন, বৃহস্পতির প্রভাবটা সপ্তম ভাবে পড়ার জন্য আপনার পাবলিক লিঙ্কসের সমস্যাটা এতটাও বেশি করতে পারবে না কেতু। কেননা বৃহস্পতি এখানে কিন্তু কেতুকে দেখার জন্য কেতুর উপর একটা পজিটিভ প্রভাব কিন্তু ফেলে দিচ্ছে, তার জন্য পুরোপুরি নেগেটিভ প্রভাব আপনি পাবেন না। তবে এখানে একটা কন্ডিশন রয়েছে, সবকিছুর মধ্যেই তো কন্ডিশন অ্যাপ্লাইড হয় এখনকার গভর্নমেন্টগুলোর মতো। তো যাই হোক, এখানেও একটা কন্ডিশন থাকবে, আপনার বার্থডে বৃহস্পতিকে একটু আপ থাকতে হবে। যদি বৃহস্পতির পজিশন আপ না থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনার কেতুর নেগেটিভ প্রভাবকে বাঁচতে পারবে না। তাই আপনাকে আগে দেখতে হবে যে আপনার বার্থডে বৃহস্পতির অবস্থা যেন অবশ্যই ভালো থাকে, তাহলে এই কেতুর নেগেটিভ প্রভাবটাকে বৃহস্পতি কিন্তু অনেকটা ইন্টারাক্ট করে দেবে, আটকে দেবে, হতে দেবে না। এবং যে যে সমস্যাগুলো হবে না, সেগুলো যেন খুব অল্পতে মিটে যাবে, ঠিক আছে? আপনাকে রক্ষা করবে, কিন্তু আপনাকে রক্ষা তো অবশ্যই বৃহস্পতিদেব করবে। কিন্তু বৃহস্পতি কি? স্পিরিচুয়াল প্ল্যানেট, আধ্যাত্মিক গ্রহ, সৎ পথের কারক গ্রহ। তাই আপনাকে সঠিক পথে নিষ্ঠা সহকারে জীবনে চলতে হবে। যদি আপনি না চলতে পারেন, তাহলে সমস্যা আপনার জীবনে ডেফিনেটলি ভাবে আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে বৃহস্পতি পঞ্চম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবে কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমাচ্ছে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব তার সপ্তম দৃষ্টির মাধ্যমে এই বৃশ্চিকের উপর পড়ার জন্য আপনার নবম ভাবকে, অর্থাৎ ভাগ্যের ব্যাপারটাকে অনেকটা আপগ্রেড করে দিচ্ছে, অনেকটা উন্নতি করছে। ভাগ্যের জায়গায় একটা সহযোগিতা পাবে। যে কাজগুলো যতই আপনার জীবনে সমস্যা থাকুক না কেন, লগ্ন সপ্তমে রাহু কেতু থেকে আপনাকে কিন্তু বৃহস্পতি আপনার ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা করাবে। আপনি একটু আধ্যাত্মিক, স্পিরিচুয়াল বা উচ্চশিক্ষা, গবেষণা বা যে কোনো ধরনের আপনাদের জীবনে কিন্তু সার্বিক উন্নতির ক্ষেত্রে বৃহস্পতিদেব ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা কিন্তু প্রদান করবে। অন্যদিক থেকে এই বৃহস্পতিদেব কিন্তু আপনাদের এখানে 11th হাউসে দৃষ্টি প্রদান করে অর্থ প্রাপ্তি বা জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করা, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে
আপনাকে কিন্তু অনেক অংশে বৃহস্পতিতে হেল্প করবে। তাই বৃহস্পতি প্রথমে এখানে কেতুর নেগেটিভ প্রভাবটাকে এন্ট্র্যাপ করার চেষ্টা করছে, বৃহস্পতি নবমভাবে দৃষ্টি প্রদান করে ভাগ্যকে আপগ্রেড করার চেষ্টা করছে, বৃহস্পতিদেব আবার এখানে 11 হাউসে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করে দিচ্ছে, বা আপনার জীবনে সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করছে। আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে আপনি আশা করছেন, যে চেষ্টা করছেন, যে লড়াই করছেন, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদের সর্বাত্মকভাবে আপনার জীবনে কিন্তু একটা হেল্প করে দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি। তো বোঝা গেল, এই জায়গাটা বোঝা গেল। তো আশা করি ক্লিয়ার। তবে মঙ্গল কিন্তু এই 21শে জানুয়ারি পর্যন্ত কিন্তু নিজস্ব হয়ে থাকবে কর্কটের ঘরে, তারপর আবার বক্রী হয়ে মিথুনে চলে যাবে, তারপর আবার ব্যাক করে এখানে কর্কটে ফিরে আসবে। তো যখন যখন কিন্তু মঙ্গল কর্কটের ঘরে থাকবে তখন কিন্তু আপনাকে নিজের ভাগ্যের উন্নতির জন্য প্রচেষ্টা করতে হবে, নিজের শরীরের ব্যাপারে একটু ধ্যান দিতে হবে, ঠিক আছে, নিজের মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে। এক তো 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর। তো মঙ্গলের বছর আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই ভাবটা, অর্থাৎ এখানে নবম ভাবের কারক, নবম ভাবের অধিপতি, প্লাস হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার বাচ্চাকে দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ অর্থ বা ভাগ্য, এই দুটো জায়গায় কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে এই 2025 সাল কিন্তু হেল্প করবে। তাই মঙ্গলের অবস্থানকেও কিন্তু আপনার জীবনে ভালো থাকতে হবে। যদি মঙ্গলের অবস্থানকে একটু আপগ্রেড করতে চান তাহলে প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে পারেন, রক্ত প্রবাল পড়তে পারেন, অনেকটা লাভ পাবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। তবে এই রাহু কেতু সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাকে মোটামুটি ভাবে এই 18ই মে পর্যন্ত ভোগ করতে হলেও মোটামুটি ভাবে আমি দেখবো যে মার্চের পর থেকে ধীরে ধীরে সমস্যাটা কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে। মার্চের পর থেকে রাহু কেতু সংক্রান্ত যে সমস্যাটা সেটা আস্তে 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 কমতে যাবে, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু আপনার জীবনের অনেক জটিলতা, অস্থিরতা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। যদিও কিন্তু শনি রাশি পরিবর্তন করে শনি কিন্তু লগ্নে চলে আসছে। পরের পার্টটাই দেখাচ্ছি, একটু দেখুন। চলে এলাম নেক্সট পার্টে। প্রথমেই বলবো দেখুন 29শে মার্চ কিন্তু শনি রাশি পরিবর্তন করে এখান থেকে দ্বাদশ ভাব থেকে লগ্নে বা রাশিতে চলে এলো। রাহু কিন্তু লগ্ন সপ্তমের প্রভাব মুক্ত হয়ে গেল অলরেডি 18ই মেতে, ঠিক আছে। এবং 14ই মেতে বৃহস্পতি কিন্তু এখান থেকে দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে চলে এলো। তো এই পরিবর্তনগুলো আমরা খেয়াল করবো। আমি যদি সিকোয়েন্স ওয়াইজ সাজাই তাহলে বলবো যে 29শে মার্চ শনি দ্বাদশ থেকে লগ্ন বা রাশিতে এলো। রাহু কেতু 18ই মেতে কিন্তু মোটামুটি ভাবে দ্বাদশ ভাবে চলে গেল, দ্বাদশ ষষ্ঠে লগ্ন সপ্তম থেকে। আর 14ই মে কিন্তু বৃহস্পতিদের এখানে তৃতীয় থেকে চতুর্থে প্রবেশ করলো। তো এই হলো মেন জায়গা, ঠিক আছে। তো প্রথমে 29শে মার্চ, 14ই মে, 18ই মে। এবারে দেখুন লগ্ন সপ্তমে রাহু কিন্তু থাকার জন্য যে মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, টেনশন, চিন্তা, শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ সব দিক থেকে যে রাহু কিন্তু আপনার জীবনে একটা সমস্যা ক্রিয়েট করছিল লগ্ন সপ্তমে, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে। রাহু কিন্তু যখনই চলে যাচ্ছে লগ্ন সপ্তম ছেড়ে দিয়ে ষষ্ঠ দ্বাদশে, তবে একটু শত্রুতার জায়গায় আপনাকে সাবধান হতে হবে, পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে, ব্যয়ের ব্যাপারে আপনাকে একটু সংযত হতে হবে। তবে বিদেশ যাত্রা, আপনার তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, উচ্চশিক্ষা, গবেষণার দিক থেকে রাহু অনেক শুভ ফল দেবে। আর লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, এবং পেট বা মেয়েদের গাইনোকল ব্যাপারে একটু সাবধান হতে হবে। ওভারঅল ভাবে কিন্তু রাহু কিন্তু আপনাকে জীবনে অনেক দিক থেকে উন্নতি করবে। ষষ্ঠ দ্বাদশে থাকার জন্য বিদেশ যাত্রা হতে পারে, আপনার জীবনে হঠাৎ করে উন্নতি হতে পারে, এই ব্যাপারটা অনেকটা ভালো থাকছে। তো লগ্ন সপ্তমের যে প্রভাব মুক্তি মানে আপনার জীবনে অনেকটা নেগেটিভ প্রভাব কিন্তু কেটে গেল। মিনকে যে লেভেলের মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা বিতৃষ্ণা ভোগ করতে হচ্ছিল, লগ্নে রাহু মানে আপনার শরীর যেন ভালো যাচ্ছে না, সবসময় একটা শারীরিক অসুস্থতা, একটা কিসের যেন একটা ডিপ্রেশন, কি হয় ভাব, এবং মনের মধ্যে একটা ইলিউশন ভাব তৈরি করছে। এবং সপ্তম ভাবে কেতু কিন্তু আপনার রিলেশনশিপে অনেক ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছিল। কিন্তু যখনই রাশি পরিবর্তন করে গেল তখন কিন্তু আপনার নিজের শরীরটা ঠিক হবে, এবং রিলেশনশিপ বা পাবলিক ডিলিংস, লোকের কাছে যে সম্মানের জায়গাটা নষ্ট ছিল সেই জায়গাটা ঠিক হবে। শুধুমাত্র একটু শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, হালকা শত্রুতার ব্যাপারটা থেকে যাবে। আর হচ্ছে একটু ব্যয়ের ব্যাপারে সংযত থাকতে হবে। তবে বিদেশ যাত্রা, আপনার জীবনে উচ্চশিক্ষা, যে কোনো রকমের কম্পারেটিভ জায়গা, আপনার জীবনে সাফল্য, সেই জায়গাটা কিন্তু কেতু ষষ্ঠভাবে আপনাকে অনেকটাই শুভ ফল দেবে। আপনার জীবনে আপনার নিজের চেষ্টা, লড়াই, অধ্যবসায় রাখতে পারলে আপনার জীবনে এখানে কেতু কিন্তু সর্বার্থভাবে একটা শুভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। বোঝা গেল কি বললাম? তবে এখানে রাহু কেতু জায়গাটা তো হয়ে গেল, এরপর আমরা চলে আসি হচ্ছে এই শনির জায়গাটা। প্রথমেই বলবো দেখুন শনি এখানে দ্বাদশ ভাবে অবস্থান করছিল, দ্বাদশ ভাব থেকে লগ্ন বা রাশিতে চলে এলো শনি, তাই তো। তো দ্বাদশ ভাব থেকে লগ্ন বা রাশিতে যখনই শনি ঢুকে গেল, তো শনি ঢুকে যাওয়া মানে এখানে অনেকগুলো ব্যাপার আপনাকে বলতে হবে। তো লগ্ন তে বা রাশিতে যখনই শনি চলে এলো দ্বাদশ ভাব থেকে, মীন যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাথেই ফার্স্ট স্টেজ শেষ করে সেকেন্ড স্টেজ শুরু হয়ে গেল। অর্থাৎ 29শে মার্চের পর থেকে এখানে শনির কিন্তু
সেকেন্ড স্টেজ অর্থাৎ 7.5 সেকেন্ড স্টেজ মীন রাশি, যাদের চন্দ্র রাশি হতে জন্মকালীন সময় যাদের চন্দ্র মীন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু শনি সেকেন্ড স্টেজ শুরু করে দিল। তো রাশির ক্ষেত্রে আপনাকে যে মানসিক টেনশন, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা, অর্থকেন্দ্রিক সমস্যা, হসপিটালের যে খরচ বেড়ে যাওয়ার যে ব্যাপারটা শনি তৈরি করছিল 7.5 ফার্স্ট স্টেজে, কিন্তু সেকেন্ড স্টেজে আপনার ওই সংক্রান্ত সমস্যা কেটে যাবে, কিন্তু আপনাকে একটু বেশি চাপ নিতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি লড়াই করতে হবে, কোনো কিছু অ্যাচিভ করতে গেলে আপনাকে এফোর্ট করতে হবে। এবং এই শনি যেহেতু আপনার থার্ড হাউসে দৃষ্টি প্রদান করতে চাই, আপনার মধ্যে একটা পরাক্রমতা বৃদ্ধি পাবে, আপনার রিলেশনশিপের মাধ্যমে একটু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করা, একটু দূরে থাকা লাইফ পার্টনারের সঙ্গে বা কর্মক্ষেত্রে একটু বেশি চাপ নিতে হবে, কিন্তু আপনাকে একটু পরিশ্রম যদি রাখতে পারেন, যদি ধৈর্যশীলতা যদি রাখতে পারেন, তাহলে কিন্তু এই শনি আপনাকে সর্বাত্মক শুভ প্রভাব দেবে। তবে কিন্তু শনি যেহেতু এখানে আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি লগ্নে গেছে, তাই আপনার জীবনে কিন্তু অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে, বা আপনার বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু কথা একটাই যে শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তো আপনার লগ্ন বা রাশিতে থাকবে কিছুটা আপনার উপর একটা মানসিক চাপ তৈরি করে, সবসময় পরিশ্রম করতে বাধ্য করে, ঠিক আছে। তবে লগ্ন হলে শনির প্রভাবটা এতটা নেগেটিভ নয়, তবে রাশি হলে 7.5 সেকেন্ড স্টেজটা একটু মাইন্ডের লেভেলে আপনাকে মাইন্ড গেম খেলে কিন্তু বেরোতে হবে। আপনি সবসময় খুব ইরিটেট হয়ে যাবেন, সবসময় বেশি খাটতে খাটতে একাকিত্ব, নিঃসঙ্গতা, ভালো লাগছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এখানে রাহু যেমন ইলিউশন তৈরি করছিল, ঠিক আছে, ফুল মানুষকে দেখছিলেন যে হয়তো ভালো, কিন্তু শনি কি করবে, আপনাকে খাটতে বাধ্য করাবে, আপনাকে আরো বেশি মানে একটা কম্প্রেস করে দেবে, আপনাকে এক জায়গায় বেশি চাপ দিতে চাইবে, ঠিক আছে। তবে শনির 7.5 সময় আমি দেখি অনেক কাজও জীবনে কিন্তু অনেক মেটে, এবং কর্মের অনেক দিক থেকে একটা উন্নতির একটা যোগাযোগ নিয়ে আসবে। আপনার নতুন দিক থেকে আপনার বাড়ি করা, গাড়ি করা বা জীবনের সার্বিক উন্নতির দিক থেকে শনি কিন্তু রাশিতে বা লগ্নে থেকে আপনার জীবনে কিছু গঠনমূলক পরিবর্তন ডেফিনেটলি নিয়ে আসবে। কিন্তু আপনাকে একটু বেশি চাপ কিন্তু নিতে হবে, বেশি আপনাকে প্রেশার কিন্তু ফিল করতে হবে বলে আমি বলতে পারি এখানে শনির যেহেতু লগ্ন বা রাশিতে প্রভাব। তবে শনির প্রভাবটা রাশির ক্ষেত্রে একটু বেশি নেগেটিভ থাকছে, ঠিক আছে, লগ্নের ক্ষেত্রে এতটা নেগেটিভ হচ্ছে না। তবে লগ্নে শনি থাকা মানে আপনাকে একটু বেশি ডিপ্রেস থাকা, বিষণ্ণ প্রকৃতির করে দেওয়া, একটু খুঁতখুঁতে ভাব তৈরি করছে, ঠিক আছে। অন্যদিক থেকে বৃহস্পতি কিন্তু আমরা দেখবো যে এখান থেকে 4th হাউসে চলে গেল, 4th হাউসে। তবে বৃহস্পতি যখনই কারো বাচ্চাকে 4th হাউসে থাকে, তখনই 7.5 নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। যে কোনো কেন্দ্রস্থানে যদি কোনো আপনার শুভ গ্রহ থাকে, সে কিন্তু আপনার 7.5 প্রভাবটাকে কিছুটা নিউট্রালাইজ করে দেয়। তাই যতদিন পর্যন্ত, মোটামুটি অক্টোবর পর্যন্ত বৃহস্পতিদেবকে আমরা এই 4th হাউসে পাবেন। তাই পারিবারিক শান্তি, মানসিক চাপ ব্যাপারটা কমিয়ে দেবে, আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করাবে, আপনার বাড়ি করা, গাড়ি করা, পারিবারিক উন্নতির দিক থেকে আপনাকে বৃহস্পতি অনেকটা হেল্প করবে। এবং এই বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মের অনেক, এখান থেকে যেহেতু সমসপ্তমের দৃষ্টি কর্মের উপর ফেলছে, তাই কর্মে একটা সার্বিক উন্নতি নিয়ে আসবে, আপনার পিতার দিক থেকে অনেকটা হেল্প আসবে, এবং আপনার একটা অর্থের স্বাচ্ছন্দ্য তৈরি করবে। এবং বৃহস্পতিদেব কিন্তু আপনার জীবনের সার্বিক ঝামেলাকে কাটিয়ে দেবে, যেহেতু অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে। এবং আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো আইনি ঝামেলা বা লাইফের সার্বিক মানসিক টেনশন, দুশ্চিন্তা, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটানোর চেষ্টা করবে। আবার এই বৃহস্পতিদেব কিন্তু আমাদের এখান থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে যেহেতু রাহুকে দেখবে, তাই রাহুর দ্বাদশভাবে যে অত্যন্ত খরচ হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু রাহুকে অনেকটা বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করবে, ইন্টারাক্ট করার চেষ্টা করবে, যে তুমি আর খরচ করবে না, ঠিক আছে, এই ধরনের ব্যাপার কিন্তু বৃহস্পতি তৈরি করবে। তবে বৃহস্পতি কতটা বাচ্চাদের ভালো সেটা দেখতে হবে। যদি আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু পারিবারিক শান্তি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, আপনার মন মানসিকতার উন্নতি, আপনার টেনশন চিন্তার দিক থেকে ব্যাপারটা সরে যাবে, বা আপনার পরিবারে ভূমি, ভবন, বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, মায়ের দিক থেকে, কোনো জব রিলেটেড ব্যাপারে আপনার জীবনে অনেক কিন্তু উন্নতি হবে। আপনার নতুন কোনো কর্ম হতে পারে, কর্ম পরিবর্তন হতে পারে, কর্মের সার্বিক সাফল্য আসতে পারে। এবং যেহেতু আপনার ক্ষেত্রে হচ্ছে এই লগ্নপতি এবং হচ্ছে দশমপতি, তাই সেই 4th হাউসে থেকে আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম এবং অর্থ বা আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করবে। এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে কোনো রকম ঘর বাড়ি করারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে, বা সম্পত্তি রিলেটেড জায়গা থেকে আপনার জীবনে কোনো লাভ হতে পারে বা আয় হতে পারে। কিন্তু বৃহস্পতি এই যে 14 মে থেকে ঢুকবে, তো 14 মে থেকে ঢোকা মানে আপনার মধ্যে একটা মানসিক তৃপ্ততা বা আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশনকে একটা ইয়ে করার চেষ্টা করবে, মানে
ফোর্স করার চেষ্টা করবে যাতে আপনি একটু ভালো থাকতে পারেন, ঠিক আছে। তাই শনির যে রাশির উপর অর্থাৎ সাড়ে সাতির যে মিডিল স্টেজের ব্যাপারটা আপনাকে এতটা চাপ ফিল করতে হবে না, কারণ বৃহস্পতি কিন্তু এই জায়গাটাকে আপনাকে অনেকটা কিন্তু ভালোভাবে গার্ড দিচ্ছে। যদিও শনি আপনাকে রাশিতে থেকে কিছুটা একটু ডিপ্রেস, বেশি খাটনি, আপনাকে একটু মনে রাখতে হবে শনি যখনই আপনাকে লগ্নে বা রাশিতে থাকবে না তখন আপনাকে বেশি পরিশ্রম করতে বাধ্য করে। তাই একটু পরিশ্রম করতে করতে মাঝে মাঝে থামুন। দেখুন কালকে এই কথাটা বলেছি ভিডিওতে, আপনি একটু থামুন, একটু চাপ কম নিন, ঠিক আছে, একটু থেমে দেখুন যে আপনি কোন জায়গাটা ভুল করছেন। সবসময় দেখুন পরিশ্রম করে তো সব কাজ মেটাতে পারবেন না, তাই না? তো একটু আপনারা একটু শান্ত হয়ে জিনিসটাকে সার্বিক দিকে পর্যালোচনা করে তবেই কিন্তু এই সামনের দিকে এগোবেন, তাহলে এতটা চাপ কিন্তু যাবে না। তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, কেননা শনি সবসময় আপনাকে বেশি ফোর্স করবে যাতে আপনি বেশি পরিশ্রম করেন। তাই পরিশ্রম করুন, আপনি ফাঁকি রাখবেন না কোনো দিকে। তবে শনি রাশি বা লগ্নের উপর দিয়ে ডিগ্রি পাস করলে আপনি একটু স্লো করে দেয়, ঠিক আছে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। কোনো একটা কাজ করছেন তো একটু দীর্ঘ সময়, দীর্ঘ সূত্রতা ব্যাপারটা চলে যায়, কারণ শনি তো একটা স্লো মুভিং প্ল্যানেট। এবং আপনাকে জীবনে যেন আমি একা হয়ে গেছি এরকম একটা মনে ফিল হবে, যেন কেউ কোথাও নেই, আমি যেন একা, আমার কেউ বলার কেউ নেই। বা এমন হলো হয়তো যে আপনার লাইফ পার্টনার তার কর্মসূত্রে একটু দূরে চলে গেল, বা সে হয়তো কাছেই রয়েছে, সে এত ব্যস্ত হয়েছে আপনাকে সময় দিতে পারছে না। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি হতে পারে লগ্নে শনি থাকলে বা রাশিতে শনি থাকা, অর্থাৎ সেকেন্ড ফেজে এই জায়গাটা একটু সাবধান হতে হবে। নিজের নিঃসঙ্গতার জায়গাটাকে কাটানোর জন্য আপনাকে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, প্রাণায়াম, বা আপনাদের উচিত হচ্ছে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া। শনির যে মন্ত্রটা আমি অলরেডি আগেও বলেছি যে ওম প্রেম প্রেম প্রম স্বাহা শনৈশ্চরায় নমঃ, ঠিক আছে। এইটা আপনাকে পাঠ করতে হবে, তো তাহলে দেখবেন অনেকটা সুবিধা হবে। তবে যেহেতু আপনাদের ওম প্রেম প্রেম প্রম স্বাহা শনিশ্চরায় নমঃ, ঠিক আছে, এই মন্ত্রটা পাঠ করতে পারে। এই মন্ত্রটা পাঠ করলে শনির নেগেটিভ প্রভাবটা অনেকটা কম হবে। তবে একটু খাটতে হবে, একটু বাস্তবে আলোকে চলতে হবে। আপনারা অনেকটা বেশি না কল্পনার দুনিয়া থাকেন, অত কল্পনার দুনিয়া এ করলে হবে না, বেশি ইমোশনাল ভাবে ভাবলে হবে না, আপনাকে আরো বাস্তববাদী হতে হবে। অত টেনশন চিন্তা করবেন না, যা হবে দেখা যাবে, ঠিক আছে। সামনে এগিয়ে চলুন তো, আগে সব ভালো হবে, আমি বলছি শুনুন। অত টেনশন করবেন না, অত চাপ নিলেই চাপ, ঠিক আছে। তো শনির এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তবে এই শনির সাড়ে বাঁচ থেকে অনেক আবার অ্যাস্ট্রোলজার অনেককে এমিডিস দিয়ে দেয়, নীলা দিয়ে দেয়, এই ব্যাপারটা কিন্তু মোটেই করবেন না, তাহলে কিন্তু সমস্যা আসতে পারে। তো সেই জন্য কিন্তু শনি মন্দিরে পুজো দেবেন। আর আপনার যদি মনে হয় যে ব্যয় বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু রাহুর মন্ত্র পাঠ করতে পারেন, ঠিক আছে। রাহুর যে মন্ত্রটা একটু বলে দিই, আপনাদের আদৌ অলরেডি বলেছি, সেটা হচ্ছে ওম ভ্রাম ভ্রীম ভ্রম রাহবে, এই মন্ত্রটা পাঠ করতে পারেন, উপকার হবে, ঠিক আছে। তো আজকে এখানেই থামছি। তবে একটা কথা বলে দিই যে অনুষ্ঠানটা শেষ করার আগে, যে যদি আপনাদের বাচ্চাদের কোনো রকম অ্যানালিসিস করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে আপনার বাচ্চাদের ওভারঅল আমি কিন্তু বাচ্চাদের যেটা দেখলাম না, আমি শুধুমাত্র ট্রানজিটের এক্সপেক্টে আপনাদের ফলাফল বললাম। তো এবারে এর মধ্যে একটা কন্ডিশন আমি কিন্তু টানলাম না, সেটা হচ্ছে যে উজ্জ রাখলাম এতক্ষণ পর্যন্ত যে ট্রানজিটে এই ফলাফলটা দেবে। এবারে আপনার বাচ্চাটি গ্রহগুলো কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে সেটা আমি কিন্তু জানি না। তবে সেই গ্রহটা কতটা আপনি ভালো ফল পাবেন সেটা নির্ভর করবে কিন্তু ট্রানজিটে সঙ্গে সঙ্গে আপনার বাচ্চাদের গ্রহগুলো কতটা ভালো অবস্থায় রয়েছে। যদি আপনার বাচ্চাদের গ্রহগুলো অবস্থান একটু ভালো থাকে, বিশেষ করে বৃহস্পতি, মঙ্গল, তাহলে কিন্তু এই 2025 সালে আপনার জীবনে সর্বাত্মক একটা উন্নতি হবে। তবে যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সেকেন্ড স্টেজ চলবে বা আপনার লগ্নের এক্সপেক্টে লগ্নেই শনি থাকবে, তাই আপনাদের এই 2025 সালে কিন্তু একটু মঙ্গলের প্রতিকার, চন্দ্রের প্রতিকার বা বৃহস্পতির প্রতিকারগুলো ঠিকঠাক করে নিতে হবে। টেনশন করবেন না, একটু পারলে কোনো জলাশয়ের ধারে একটু সময় স্পেন্ড করুন, টাইম স্পেন্ড করুন, ঠিক আছে। তাহলে দেখবেন মানসিক অস্থিরতাটা কিন্তু অনেকটা কেটে যাবে। আজকে এখানেই থামছি, আবার দেখো নতুন কোনো ভিডিও নেই। নমস্কার, থ্যাংক ইউ।